সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের জীববিজ্ঞান এইচএসসি এর জন্য দ্বিতীয় পত্রের যে রক্ত সঞ্চালন অধ্যায়টি রয়েছে সেই রক্ত সঞ্চালনের একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে রক্ত সংবহন পদ্ধতি। তোমরা সকলেই জানো যে রক্ত সংবহন পদ্ধতি হচ্ছে মোট 4 ধরনের। একটি হচ্ছে আমাদের পালমোনারি সংবহন, যেটি হৃৎপিণ্ড এবং ফুসফুসের মধ্যে সংঘটিত হয়। এরপর হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন, যেটি আমাদের হৃৎপিণ্ড এবং সারা দেহের সাথে সংঘটিত হয়। অন্যদিকে রয়েছে করোনারি সংবহন, যেটা হৃৎপিণ্ড নিজেকে রক্ত সরবরাহ করে। এবং অন্যদিকে রয়েছে পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন হিসেবে আবার রয়েছে রেনাল পোর্টাল সংবহন এবং হেপাটিক পোর্টাল সংবহন। আজকে আমরা মূলত আমাদের জন্য যে ইম্পর্টেন্ট রক্ত সংবহন পদ্ধতির মধ্যে কিভাবে ফুসফুস এবং সারা দেহের সাথে হৃৎপিণ্ড রক্ত সরবরাহ করে থাকে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে রক্ত সংবহন পদ্ধতি হিসেবে আমরা যদি দেখি, আমরা জানি যে আমাদের শ্বসনের মাধ্যমে আমরা অক্সিজেনটাকে গ্রহণ করি এবং এই অক্সিজেনটা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। আমরা আপাতত মনে রাখতে হবে যে আমাদের পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহন যে আছে সেটা একই সাথে সংগঠিত হয়। সর্বপ্রথম আমরা হচ্ছে বোঝার সুবিধার জন্য আমরা একদিক দিয়ে শুরু করব, অর্থাৎ ফুসফুস থেকে কিভাবে হৃৎপিণ্ড হতে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং সারা দেহ থেকে কিভাবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আবার ফুসফুসে ফিরে আসে সেটি একটি গতিপথের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত বায়ু থেকে ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুস সেই রক্তের সাথে এই অক্সিজেনটাকে মিক্স করে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে বাহিত হয়ে বাম অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে এসে পৌঁছায়। এখন মনে রাখতে হবে যে সকল শিরা এবং ধমনীর ক্ষেত্রে সকল ধমনীই আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে এবং সকল শিরাই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হচ্ছে আমাদের পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী। আসলে একটি নয়, দুটি ব্যতিক্রম রয়েছে, যদিও সেটা হচ্ছে মাতৃত্বকালীন বা গর্ভাবস্থাকালীন অবস্থায় হয়ে থাকে। সেটা হচ্ছে আম্বিলিকাল আর্টারি এবং আম্বিলিকাল ভেইন, যেটি শিশুর সাথে মায়ের অর্থাৎ ফিটাসের সাথে যে মায়ের আছে, মায়ের মধ্যে যে যোগাযোগ স্থাপন করে, এই দুইটা আম্বিলিকাল আর্টারি এবং আম্বিলিকাল ভেইন, এই দুইটা হচ্ছে এরকম বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বা ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন। এখন আমাদের যে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে এসে বা লেফট এট্রিয়ামে এসে পৌঁছায়। এরপর কি হয়? এরপর হচ্ছে লেফট এট্রিয়াম সংকুচিত হয় এবং লেফট ভেন্ট্রিকল প্রসারিত হয়। এর ফলে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে থাকা যে বাইকাস্পিড কপাটিকা রয়েছে, সেই বাইকাস্পিড কপাটিকা খুলে যায় এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্ত প্রবেশ করে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের ফুসফুস হতে বাম অলিন্দ বা লেফট এট্রিয়াম, তারপর বাইকাস্পিড কপাটিকা হয়ে আমাদের বাম নিলয়ে প্রবেশ করে। তাহলে বাম অলিন্দ এবং বাম নিলয় দুটাতেই আমরা দেখতেছি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করছে। এরপর বাম যে আমাদের নিলয় রয়েছে, বাম নিলয়টা আবার সংকুচিত হলে তখন অক্সিজেন সমৃদ্ধ রক্তটা অ্যাওর্টা বা মহাধমনী পথে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়েছে। এরপর কাজ হচ্ছে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা রয়েছে, এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা শোষণ প্রক্রিয়ার মাধ্যমে কি জানি আমরা যে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এবং আমাদের দেহের জন্য চাহিদা মতো যে শক্তি রয়েছে সেই শক্তিটা উৎপন্ন করে। তাহলে সারা দেহে আমাদের অক্সিজেন জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে এখন আমাদের চলে আসলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ হতে মহাশিরার মাধ্যমে, এখন মহাশিরার মধ্যে রয়েছে সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা এবং ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। এখন মনে রাখতে হবে যে আমাদের হৃৎপিণ্ড থেকে মোটামুটি বেশিরভাগ অঙ্গই কিন্তু হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের নিচে অবস্থান করতেছে। এই কারণে হচ্ছে আমাদের নিচে যে অঙ্গগুলো রয়েছে সেগুলো সবগুলোই হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসে এবং আমাদের হৃৎপিণ্ডের উপরে যে অঙ্গগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে রক্তটাকে ফেরত নিয়ে আসে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে ফেরত নিয়ে আসে। এখন এখানে মেইনলি মুখ্য হিসেবে আমরা যদি বলে যে এই মহাশিরার মধ্যে আমি আসলে কোন মহাশিরাটাকে বোঝাচ্ছি, তাহলে আমি এইভাবে বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের নিম্ন মহাশিরা, যদিও ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা একই সাথেই কাজ করছে। এরপর তাহলে মহাশিরার মাধ্যমে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা পথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বা ডান আমার অলিন্দে এসে পৌঁছায় বা রাইট এট্রিয়ামে এসে পৌঁছায়। ডান অলিন্দ থেকে পরবর্তীতে কি হয়? ডান অলিন্দ সংকুচিত হয়। ডান অলিন্দ সংকুচিত হলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি করবে? আমাদের ট্রাইকাস্পিড কপাটিকা খুলে যায় এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান ভেন্ট্রিকল বা ডান নিলয়ে প্রবেশ করে। তাহলে ডান নিলয়ে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এরপরে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা আমাদের পালমোনারি ধমনী, আমরা আগেই বলছি যে
শুধু সকল ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, ব্যতিক্রম ছিল আমাদের পালমোনারি ধমনী। তাহলে পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা পরবর্তীতে ফুসফুসে প্রবেশ করে। ফুসফুস থেকে পরবর্তীতে কি হয়, ফুসফুস থেকে আমাদের পরবর্তীতে এই কার্বন ডাই অক্সাইডটাকে ফুসফুস যে অ্যালভিওলাসের মাধ্যমে পরবর্তীতে আমাদের শ্বসন তন্ত্রের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত করে। তাহলে এই প্রসেসটা যদি আমরা আরেকবার একটু রিপিট করি, তাহলে হচ্ছে ফুসফুস অক্সিজেন সমৃদ্ধ রক্ত ভিতরে প্রবেশ করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে, পরবর্তীতে অক্সিজেন ফুসফুসের মধ্যে প্রবেশ করে, পরবর্তীতে ফুসফুস এই অক্সিজেনটাকে রক্তের সাথে মিশিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দ বা লেফট এট্রিয়ামে এসে পৌঁছায়। লেফট এট্রিয়াম সংকুচিত হলে লেফট এট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকলের মাঝে থাকা বাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং লেফট এট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের বাম নিলয়ে প্রবেশ করে। পরবর্তীতে বাম নিলয় আবার সংকুচিত হলে বাম নিলয় থেকে আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্তই অ্যাওর্টা বা মহাধমনী পথে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে সারা দেহে শোষণ প্রক্রিয়া অক্সিজেন জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। পরবর্তীতে সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা পথে আমাদের কোথায়, আমাদের ডান অলিন্দে বা হৃৎপিণ্ডে ফিরে আসে। ডান অলিন্দ সংকুচিত হলে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে থাকা ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং ডান অলিন্দ থেকে রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। পরবর্তীতে ডান নিলয় সংকুচিত হলে পরবর্তীতে আমাদের যে পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি রয়েছে, সে পালমোনারি ধমনী পথে এই আমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা আবার ফুসফুসে চলে যায়। যদিও এটি হচ্ছে একই সাথে সংঘটিত হয়, অর্থাৎ আমাদের সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনটা একই সাথে সংঘটিত হয়। কিভাবে, আমরা যদি সেভাবে ব্যাখ্যাটা করি একটু, যে আমাদের কিভাবে লিখলে একটু ভালো হতে পারে, সেটা হচ্ছে আমরা বলছি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে আমার বাম অলিন্দে এসে পৌঁছায়। একই সময়ে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা পথে কোথায় এসে পৌঁছায়, ডান অলিন্দে এসে পৌঁছায়। এরপর আমরা বলবো যে বাম অলিন্দ সংকুচিত হলে বাম অলিন্দ ও নিলয়ের মাঝে থাকা বাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমার বাম নিলয়ে প্রবেশ করে। অপরদিকে ডান এট্রিয়াম সংকুচিত হলে ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে থাকা ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায় এবং ডান অলিন্দ থেকে ডান নিলয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। এরপর কি হবে, যে বাম নিলয় থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে এবং একই সময়ে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী পথে ফুসফুসে এসে পৌঁছায়। তাহলে এই হচ্ছে আমাদের রক্ত সংবহন পদ্ধতির মধ্যে সিস্টেমিক এবং পালমোনারি সংবহন। তাহলে ফুসফুসের সাথে যেই সংবহন রিলেটেড সেটাকে আমরা বলতেছি হচ্ছে পালমোনারি সংবহন এবং আমাদের সারা দেহের সাথে যে সংবহনটা সম্পর্কিত সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিস্টেমিক মানে আমাদের সিস্টেম মানে হচ্ছে তন্ত্র, সিস্টেমিক মানে হচ্ছে আমাদের বডির সমগ্র তন্ত্রের সাথে যেই রক্ত সংবহন পদ্ধতি, সেটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। আচ্ছা, এখন আমাদের এটা আমরা হচ্ছে যেন মনে থাকে সেই হিসাবে আমরা পড়লাম, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই যে আমাদের বাম নিলয় এবং হচ্ছে অ্যাওর্টার মাঝে কপাটিকা রয়েছে, ডান নিলয় আবার অ্যাওর্টার মাঝে কপাটিকা রয়েছে, ঠিক তেমনি মহাশিরা এবং ডান এট্রিয়ামের মাঝেও এখানে কপাটিকা রয়েছে। তো যখন পূর্ববর্তী যেই জায়গাটি রয়েছে বা পূর্ববর্তী অংশটি রয়েছে, যখন সেটি সংকুচিত হয় এবং পরবর্তী অংশটা প্রসারিত হয়, তখন এদের মধ্যবর্তী যে কপাটিকা আছে সেটা খুলে গিয়ে পূর্বের জায়গা থেকে পরবর্তী জায়গাতে আমাদের যে রক্তটা রয়েছে, অক্সিজেন হোক কিংবা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হোক, সেটা প্রবেশ করে। তাহলে এই ছিল তোমাদের রক্ত সংবহন পদ্ধতির যেই পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহনের মধ্যে আলোচনা। তোমাদের যদি কোনো প্রকার জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা এই পোস্টের বা এই ভিডিওর যেই কমেন্ট বক্স রয়েছে সেখানে সুন্দর করে প্রশ্ন করতে পারো কিংবা মেডিফায়ার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে নক করতে পারো। ধন্যবাদ।